নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। 15ই জুলাই 2024 সন্ধে 6টায় বসে আছি অপেক্ষা করে অনন্য মামুন সাহেব কিছু একটা দেবেন, মানে দরদ সিনেমার। উনি আগেই জানিয়েছিলেন দরদ সিনেমার কিছু একটা 15ই জুলাই আসবে, সেটা ট্রেলার হতে পারে বা অন্যান্য যাই হোক, গান আসতে পারে, কিছু একটা আসবে। অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়। তখন একটা অপ্রত্যাশিত খবর আসে। অনন্য মামুন সাহেব পোস্ট করে জানিয়ে দিলেন, এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা, কোনো রকম আপডেট দেওয়া সম্ভব নয়। স্তব্ধ হয়ে গেল। আজ 25 দিন পরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিও নিয়ে কেন এসেছি? এই মুহূর্তে এখনো কি শান্ত হয়েছে সেই দেশটা? সবাই কি ভালো আছে? এ প্রশ্নগুলো তো থেকেই যায়। কিন্তু আজকে একটা অনন্য মামুন সাহেবের পোস্ট এলো। অনেকদিন ধরেই উনি প্রচেষ্টা রাখছিলেন, মানে বেশ কিছুদিন ধরে, বিগত 4-5 দিন তো বলাই যায়, কেমন আছে বাংলাদেশ, এবার কি দরদের কিছু আসবে নাকি, বিনোদনের কাজকর্ম শুরু করা যাক, এরকম 2-3 দিন ধরে তো চলছেই। বিভিন্ন প্রচেষ্টার মধ্যে আজকে একটা ছবি উনি পোস্ট করলেন ফেসবুকে। ছবিটা ঠিক 1 বছর আগে, 10ই অগাস্ট 2023-এর। ছবিটির মধ্যে আরেকটি ছবি, গল্পের মধ্যে আরেকটি গল্প লুকিয়ে রয়েছে। আপনারা অনেকেই দেখে ফেলেছেন। ছবিটির মধ্যে একটা ছবি হাতে করে, যেটা হাতে আঁকা ছবি, সেটা অনন্য মামুন সাহেব শাকিব খানের হাতে তুলে দিচ্ছেন। অনন্য মামুনের হাতে যে ছবিটি ধরা, সেই ছবিটি দেখে শাকিব খান সাহেব হাসছেন। সেই সুন্দর দৃশ্যটায় একটা জায়গায় আমার নজর আটকে গেল এবং সেই তাগিদেই আজকের এই ভিডিও করা। সেখানে লেখা রয়েছে, সন্তানের জন্য বাবার দরদ। কেননা ওই 10ই অগাস্ট মোটামুটিভাবে দরদের শুটিং শেষ হয়ে গেছিল, বা অনেকটাই শেষের পথে ছিল, বা এও হতে পারে দরদ সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। কেননা এটা আমরা শুনেছি দরদ অনেক দিন ধরেই প্রস্তুতি পর্ব কাটিয়ে রেডি হয়ে বসে আছে, শুধুমাত্র প্রকাশের অপেক্ষায়। ওই লেখাটি দেখে ছবিটির তলায় যে স্কেচটি করা হয়েছে, একটা গার্ডেন চেয়ারে একটি বাচ্চা শুয়ে আছে রাস্তায়, আর সেই রাস্তার মধ্যে বসে রয়েছেন আরেকজন মানুষ, যার চুলের স্টাইল বা মুখের অবয়ব অনেকটা আমাদের শাকিব খানের মতো। গল্পের মধ্যে হয়তো দরদে এরকম রয়েছে, হয়তো ঘর থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে বাইরে তাদের রাত্রি যাপন করতে হচ্ছে, বাবার কষ্ট হচ্ছে সন্তানের জন্য, তাই ছবির তলায় লেখা সন্তানের জন্য বাবার দরদ। আর এইখান থেকেই আমার মাথাটি ঘুরে গেল, কেননা বেশ কিছু খণ্ডচিত্র এই কদিনে আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে ছাত্র আন্দোলনের সময় বেশ কিছু ছাত্রের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, সেখানে আমার মনে হলো তাদেরও তো বাবা মায়ের দরদ হয়েছে, কষ্ট হয়েছে সন্তানের জন্য। হয়তো মৃত্যুই না হোক, সে আহত হয়েছে, হসপিটালে ভর্তি, বা ঘরের এক কোণে চাদর মুড়ি দিয়ে বাচ্চা শুয়ে আছে। এরম তো দৃশ্য নিশ্চয়ই করে ঘরে ঘরে হয়েছে। তো সেইখান থেকেই মনে হলো একটা ভিডিও করা দরকার, যে জীবনটা কত অদ্ভুত। গত 10ই আগস্ট যেই ছবিটার কোনো গুরুত্ব ছিল না, হয়তো সেটা হাসির খোরাক ছিল, সেই ছবিটা 10ই আগস্ট একটি বছর পরে অনেক বড় গল্প তৈরি করলো। জীবন মৃত্যু নিয়েই তো সব গল্পগুলো তৈরি হয়। তবে এ মৃত্যু তো চাহিদার মধ্যে ছিল না। কোনো মৃত্যুই কেউ চায় না। সবাই চায় মানুষ ভালোভাবে বেঁচে থাক। মানুষের চাওয়া পাওয়ার ওপরেও সব থেকে বড় কথা হচ্ছে একটু শান্তিতে মানুষ বেঁচে থাকবে। সেখানে মৃত্যুর কোনো চোখ রাঙানি থাকবে না। সব কিছু শান্ত হয়ে আবার নতুন করে শান্তি প্রতিষ্ঠা হোক, এতটুকু আশা রাখবো। এতটুকুই ভিডিওটি ছিল। আশা করি ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন সবাই। আজ তবে আসি।